আজকের এই তথ্যভিত্তিক বিশ্লেষণে সবাইকে স্বাগত। সরকারি চাকরির প্রস্তুতির সাথে যুক্ত সবার জন্য আজ একটা দারুণ, বলতে পারেন বহু প্রতীক্ষিত খবর নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের অন্দরমহলে এই মুহূর্তে এমন কিছু ঘটে চলেছে যা সবার জানা অত্যন্ত প্রয়োজন। চলুন, কথা না বাড়িয়ে সরাসরি আজকের এই বিশ্লেষণে প্রবেশ করা যাক। বর্তমানে সবার মনেই বোধহয় একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সামনেই কি বিশাল কোনো সরকারি নিয়োগ প্রক্রিয়া আসতে চলেছে? বিভিন্ন জায়গায় নানা রকম কথা শোনা যায় ঠিকই, তবে আজ আমরা কোনো জল্পনা বা গুজবের ওপর নির্ভর করব না। একেবারে সরাসরি সরকারি নথির ওপর ভিত্তি করে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। সামনেই কি বড় কোনো সুযোগ আসতে চলেছে? চলুন একেবারে অকাট্য প্রমাণের ভিত্তিতেই বিষয়টা দেখা যাক। চলুন প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক। চাকরি প্রার্থীদের জন্য সুখবর, প্রশাসনকে শক্তিশালী করার উদ্যোগ। বলাই বাহুল্য, এটি কোনো সাধারণ উড়ো খবর নয়। নবান্ন থেকে জারি করা অর্থ দপ্তরের এই অফিসিয়াল মেমোরেন্ডাম বা স্মারকলিপিটি একটু খেয়াল করুন। তারিখটা দেখুন, ২২শে মে ২০২৬। অতিরিক্ত মুখ্য সচিবের সই করা এই একটা মাত্র পৃষ্ঠার সরকারি নির্দেশিকায় কিন্তু আগামী দিনের নিয়োগ প্রক্রিয়ার ব্লুপ্রিন্ট বা নীল নকশা হতে চলেছে। ওই স্মারকলিপি থেকে নেওয়া সবথেকে গুরুত্বপূর্ণ বাক্যটা আমি একেবারে সরাসরি তুলে ধরছি। রাজ্য সরকার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি নথিপত্রের এই গুরুগম্ভীর ভাষার সোজা অর্থ হল, সরকার একটি নতুন এবং ব্যাপক নিয়োগ প্রক্রিয়ার সবুজ সংকেত দিচ্ছে। মেমোরেন্ডামে স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে প্রশাসনিক কাঠামোকে আরও মজবুত করতে এবং সাধারণ মানুষের কাছে পরিষেবা আরও নিখুঁতভাবে পৌঁছে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত। এটি নিঃসন্দেহে একটা বিরাট খবর। দ্বিতীয় পর্ব, অর্থ দপ্তরের মেমোরেন্ডাম ডিকোডিং। এখন কেন? এখন প্রশ্ন আসতেই পারে, হঠাৎ এই অডিট কেন? দেখুন, সরকারি মেমোরেন্ডামে খুব পরিষ্কারভাবে স্বীকার করে নেওয়া হয়েছে যে দীর্ঘদিন ধরে একটা উল্লেখযোগ্য সংখ্যক পদ শূন্য পড়ে আছে, আর এই শূন্য পদগুলোর কারণেই সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বেশ ব্যাঘাত ঘটছে। ঠিক এই কারণেই বর্তমান শূন্যপদের সঠিক অবস্থা জানার জন্য একটি কম্প্রিহেন্সিভ রিভিউ বা ব্যাপক পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। কোথায় কোথায় ফাঁকা জায়গা আছে সেগুলো চিহ্নিত করে দ্রুত পূরণের ব্যবস্থা করা হচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু শুধুই চোখ বুঝে শূন্যপদ গোনা হচ্ছে না। এই নথিতে একটা বেশ কড়া নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। কোনো দপ্তর যদি ডিরেক্ট রিক্রুটমেন্ট বা সরাসরি নিয়োগের মাধ্যমে শূন্যপদ পূরণের প্রস্তাব দেয়, তবে তার সপক্ষে তাদের অ্যাডিকুয়েট জাস্টিফিকেশন অর্থাৎ পর্যাপ্ত যৌক্তিকতা দেখাতে হবে। এর মানে হল, সরকার পুরো প্রক্রিয়াটাকে অত্যন্ত সুপরিকল্পিত এবং বাস্তবসম্মতভাবে পরিচালনা করতে চাইছে। তৃতীয় পর্ব, কিভাবে এই শূন্যপদ অডিট কাজ করে, পর্যালোচনার মেকানিক্স। এত বড় একটা রাজ্যের সমস্ত দপ্তরের শূন্যপদের হিসেব বের করা তো আর মুখের কথা নয়। তাই তথ্য সংগ্রহ করার জন্য একটা চমৎকার ত্রিস্তরীয় বা 3-tier রিপোর্টিং সিস্টেম তৈরি করা হয়েছে। মোট 3টি আলাদা শিটে তথ্য চাওয়া হয়েছে। প্রথমটি হল এ ডিপার্টমেন্ট অর্থাৎ মূল দফতরের জন্য, দ্বিতীয়টি বি ডিরেক্টরেট বা নির্দেশালয়ের জন্য, আর তৃতীয়টি হল সি রিজিনাল অফিস অর্থাৎ আঞ্চলিক কার্যালয়গুলোর জন্য। রাজ্যের একেবারে শীর্ষস্তর থেকে শুরু করে প্রান্তিক অফিসগুলো পর্যন্ত কোনো শূন্যপদই আর নজর এড়িয়ে যাবে না। আর এই নির্দেশিকার প্রযুক্তিগত দিকটা একবার দেখুন। কাগজের কোনো স্তূপ নেই, রিপোর্ট জমা দিতে হবে শুধুমাত্র সফট কপিতে, তাও আবার নির্দিষ্ট এক্সেল স্প্রেডশিট ফরম্যাটে। শুধু তাই নয়, দফতরের প্রধান বা নোডাল অফিসারের নির্দিষ্ট সরকারি ইমেল আইডি থেকেই সেই এক্সেল ফাইল পাঠাতে হবে। অরিজিনাল ফরম্যাট কোনোভাবেই বদলানো যাবে না। সরকার কতটা দ্রুত, নির্ভুল এবং সংগঠিতভাবে এই ডেটাবেস তৈরি করতে চাইছে সেটা এই নিয়মগুলো দেখলেই বেশ বোঝা যায়। চতুর্থ এবং শেষ পর্ব, গুরুত্বপূর্ণ সময়সীমা এবং পরবর্তী পদক্ষেপ, গতির দিকে নজর। পুরো প্রসেসের গতি বুঝতে হলে এই টাইমলাইনটার দিকে একটু নজর দিতে হবে। কাট অফ ডেট হল ১ মে ২০২৬, অর্থাৎ ওই দিন পর্যন্ত থাকা শূন্যপদের হিসাব করতে হবে। এরপর ২২শে মে এই মেমোরেন্ডামটি জারি হল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এই বিপুল তথ্য সংগ্রহ করে জমা দেওয়ার ডেডলাইন হল ৩রা জুন ২০২৬। একবার ভাবুন, ২২শে মে নির্দেশিকা দিয়ে ৩রা জুনের মধ্যে এত বড় একটা রাজ্যের সমস্ত স্তরের শূন্যপদের পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া হচ্ছে। কাজের গতি আর তৎপরতাটা জাস্ট ভাবুন।
এই তৎপরতার সবচেয়ে বড় প্রমাণ হল নথির একদম শেষের এই লাইনটা। এখানে স্পষ্ট লেখা আছে, এটিকে অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হোক। অর্থ দপ্তরের মতো একটা শীর্ষস্থানীয় দপ্তর যখন কোনো নির্দেশিকায় এমন কড়া বার্তা দেয়, তখন বুঝতে হবে যে সরকার এই অডিটকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এটা কোনোভাবেই লাল ফিতের ফাঁসে আটকে থাকার মতো কোনো সাধারণ ফাইল নয়। তাহলে আজকের এই পুরো বিশ্লেষণ থেকে আমরা কোথায় এসে দাঁড়ালাম? ৩রা জুনের মধ্যে এই বিপুল শূন্যপদের তথ্য সরকারের হাতে চলে আসার কথা। ডেটা সংকলিত হওয়ার পর পরবর্তী স্বাভাবিক পদক্ষেপই হল অফিসিয়াল রিক্রুটমেন্ট নোটিফিকেশন বা আনুষ্ঠানিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা। এখন শুধু দেখার বিষয় কত দ্রুত সেই বিজ্ঞপ্তিগুলো প্রকাশ্যে আসে। তবে এটুকু নিশ্চিত করে বলা যায়, যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আগামী দিনগুলো অত্যন্ত সম্ভাবনাময় হতে চলেছে। জোর কদমে প্রস্তুতি চালিয়ে যান। আজকের এই আলোচনায় এখানেই শেষ করছি। ভালো থাকবেন।